মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। জামাত শিবিরুরি আগামী হাইল বুধবারের মধ্যে নিষিদ্ধ করাইব বলে জানাই আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশের মাধ্যমে ইয়েন করাইব বলে জানাই আইনমন্ত্রী। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। আজিয়ে জুলাই 30 তারিখ মঙ্গলবার সচিবালয় আইন মন্ত্রণালয় সাংবাদিকতার প্রশ্নের উত্তরে এ হতা হই আইনমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে তার এক প্রথম কথা যেটা হচ্ছে যে যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে যে এই জামাত, বিএনপি, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে। তো আপনি যে প্রশ্নের জবাব দিচ্ছেন, আমার মনে হয় যে এই দলটাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। যুদ্ধ অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। যুদ্ধ অপরাধের দায়ে যদি এই আইনের যে পরিবর্তনের কথা এবং সংশোধনের কথা আমরা লিখেছি, সেই সংশোধন যদি হতো এবং সেটা হলেও যেটা হবে জামাতকে যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করা হবে। এর আগে গতকালি সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভা জামাত শিবিরুরি নিষিদ্ধ করিবার বিষয়ে একমতই 14 দলীয় জোট। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হায়দার সাংবাদিকতার হাতে সভার সিদ্ধান্ত সাংবাদিকতারে জানাইল। C+ চট্টগ্রাম।